কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জিই অথবা সিসি 4 সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ তোমাদের যাদের পাস কোর্সে বাংলা সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের এই বাংলা সাবজেক্টটির উপর থেকে। তার সঙ্গে তোমাদের প্রিভিয়াস ইয়ার 2021 এবং 2022 সালে যে প্রশ্নপত্রগুলি এসেছিল সেই প্রশ্নপত্রের উত্তরগুলিও নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। আজ আমি তোমাদের পার্ট 1 ভিডিও নিয়ে এসেছি, পরপর তোমাদের পার্ট 2 এবং পার্ট 3 মোট 3টি পার্টে ভিডিও দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমাদের জন্য কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র রাখা হয়েছে, এসিকিউ প্রশ্নপত্র, তোমরা তার উত্তরগুলি দেখে নাও। প্রথম দেখো, তোমাদের পল্লী সমাজ উপন্যাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, পল্লী সমাজ কত সালে রচিত হয়েছিল? তোমাদের এই প্রশ্নটি 2021 সালে এসেছিল। উত্তরটি দেখো, পল্লী সমাজ প্রকাশকাল জানুয়ারি 1916, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। দ্বিতীয় প্রশ্ন দেখো, পল্লী সমাজ উপন্যাসের তারকেশ্বরের পুকুরের নাম কী ছিল? হবে তারকেশ্বরের যে পুকুরটি ছিল তার নাম হচ্ছে দুধ পুকুর। এবং 3 দাগের প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসের জেঠাইমা কে? উত্তরটি দেখো, পল্লী সমাজ উপন্যাসের প্রধান 2 মহিলা চরিত্রের মধ্যে অন্যতম একজন হলেন বিশ্বেশ্বরী, যিনি জেঠাইমা নামে পরিচিত এবং বেনি ঘোষালের মা ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে, পল্লী সমাজ উপন্যাসের রমার পরিচয় দাও। উত্তরটি হবে, রমা ছিলেন মুখুজ্জে পরিবারের সদস্য এবং তাদের জমিদারির প্রধান কর্ত্রী। এবং 5 দাগের প্রশ্ন, রমেশের পরিচয় দাও। উত্তরটি হবে, রমেশ ছিল ঘোষাল পরিবারের ছোট সদস্য। উচ্চ শিক্ষিত রমেশের জেঠার সন্তান ছিল বেনি। এবং 6 দাগের প্রশ্ন দেখো, বেনি ঘোষালের পরিচয় দাও। এই প্রশ্নটি তোমাদের 2021 সালে এসেছিল। উত্তরটি দেখো, বেনি ঘোষাল ছিল ঘোষাল পরিবারের বড় কর্তা এবং বিশ্বেশ্বরীর পুত্র। এবং 7 দাগের প্রশ্ন, রমা জিজ্ঞাসা করিল বাড়িতে কি তখন কেউ ছিল না? রমা কাকে জিজ্ঞাসা করেছিল? উত্তরটি হবে, রমা বিশ্বেশ্বরীকে একথা জিজ্ঞাসা করেছিল। এবং 8 দাগের প্রশ্ন, বুড়ো একটুখানি হাসি কহিল আর বুকের পাটা, বুড়োর পরিচয় দাও। উত্তরটি দেখো, পল্লী সমাজ উপন্যাসের বুড়ো হলো সনাতন হাজরা। এই প্রশ্নটিও তোমাদের 2021 সালে এসেছিল। দেখো পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগে, পল্লী সমাজ উপন্যাসটি যে গ্রামকে ঘিরে রচিত হয় তার নাম কি? 2022 সালে প্রশ্নটি এসেছিল। উত্তরটি হবে কুয়াপুর গ্রাম। এবং 10 দাগের প্রশ্ন, দীর্ঘজীবী হও বাপের মতো হও, কে কাকে একথা বলেছে? এই প্রশ্নটিও তোমাদের 2022 সালে এসেছিল। দেখো উত্তরটি হবে, পল্লী সমাজ উপন্যাসে দীনু ভট্টাচার্য রমেশকে একথা বলেছে। এবং 11 দাগের প্রশ্ন, রমেশ কোন গ্রামে স্কুল তৈরি করার উদ্যোগ নিয়েছিল? এই প্রশ্নটিও তোমাদের 2022 সালে এসেছিল। 2022 সালে এসেছিল। উত্তরটি হবে, পীরপুর গ্রামে রমেশ স্কুল তৈরি করার উদ্যোগ নিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগে, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে এই কথা বলেছে? উত্তরটি হবে, পল্লী সমাজ উপন্যাসের উক্তিটি রমার উদ্দেশ্যে করেছে রমেশ। এবং 13 দাগের প্রশ্ন, তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নিচ অতি ছোট, উক্তিটি কার? উক্তিটি হবে, পল্লী সমাজ উপন্যাসে উক্তিটি রমেশের, সে রমাকে একথা বলেছে। এবং 14 দাগের প্রশ্ন, বজ্জাতি বধিতে সে তার বাপেরও ওপরে যায়, কে কার সম্পর্কে বলেছে? উত্তরটি হবে, বেনি ঘোষাল রমেশ সম্পর্কে কথাটি বলেছেন। এবং 15 দাগের প্রশ্ন, তুমি বাপু তারিণী ঘোষালের ছেলে না, এ প্রশ্ন কে কাকে করেছে? উক্তিটি হবে রমার মাসি, এই প্রশ্ন রমেশকে করেছে। এবং 16 দাগের প্রশ্ন, গলায় গাছ কতক ঝোলানো থাকলে বামুন হয় না। গলায় গাছ কতক ঝোলানো থাকলে বামুন হয় না কথাটি কাকে বলা হয়েছে? কে কাকে বলেছে? কথাটি কে কাকে বলেছে? উত্তরটি হবে, ছোটবাবু রমেশ একথা পীরপুরের হবে, এখানে পীরপুরের নতুন স্কুল ঘরে গ্রামবাসীদের উদ্দেশ্যে একথা বলেছেন। এই প্রশ্নটিও তোমাদের 2022 সালে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 17 দাগের প্রশ্ন, তারিণী দাদা সাবভ্রষ্ট দিকপাল ছিলেন বৈত নয়, বক্তাকে কাকে বলেছে? উক্তিটি হবে, বক্তা হলেন গোবিন্দ গাঙ্গুলি, সে ধর্মদাস চাটুর্যকে উদ্দেশ্য করে একথা বলেছে। এবং 18 দাগের প্রশ্ন, আজকের দিনটা আমার নিন্দে সুখ্যাতির বাইরে, কোন দিনটার কথা বলা হয়েছে? বক্তাকে? উত্তরটি হবে, তারকেশ্বরে রমার নিজের বাড়িতে যেদিন অতিথি হওয়ার সুযোগ হয়েছে বক্তা রমেশের, বক্তা হলেন রমেশ। এবং 19 দাগের প্রশ্ন, শরম নেই মোর,
পাঁচখানা গায়ের লোকে মোড়ে সর্দার কয় না। বক্তা হলেন আকবর লেঠেল। এই ছিল তোমাদের পল্লী সমাজ উপন্যাস থেকে মাত্র 19টি প্রশ্ন আলোচনা করা হয়েছে। এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করো এবং খাতায় নোট ডাউন করে নিও। এখান থেকে তোমাদের যে প্রশ্নপত্রগুলি হয়ে থাকে তোমরা কমন পাবে। এবং পরবর্তী দেখো তোমাদের পুঁই মাছা গল্প ছোট গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, পুঁই মাছা গল্পটির লেখকের নাম এবং গ্রন্থ নাম উল্লেখ করো। উত্তরটি হবে পুঁই মাছা গল্পটির লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং গল্প সংকলনের নাম মেঘমল্লার। 2 দাগের প্রশ্ন, পুঁই মাছা গল্পটির প্রকাশকাল কত? উত্তরটি হবে 1331 বঙ্গাব্দের মাঘ সংখ্যায় প্রবাসী পত্রিকায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পটি প্রকাশিত হয়। এবং 3 দাগের প্রশ্ন, পুঁই মাছা গল্পের খেন্তির বয়স কত ছিল? উত্তর হবে 14 থেকে 15 বছর। এবং 4 দাগের প্রশ্ন, গায়ে কি গুজব উঠেছে জানো? প্রশ্নটি কে কাকে করেছেন? উত্তরটি হবে আলোচ্য প্রশ্নটি অন্নপূর্ণা তার উদাসীন স্বামীর সোহাই হরিকে করেছেন। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্ন, অন্নপূর্ণা চুপি চুপি কী রান্না করলো? উত্তরটি হবে অন্নপূর্ণা চুপি চুপি কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করেছিল। এই প্রশ্নটিও তোমাদের 2022 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগে, খেন্তির মৃত্যু হয় কোন অসুখে কোন মাসে? খেন্তির মৃত্যু হয় কোন অসুখে কোন মাসে? উত্তরটি হবে ফাল্গুন মাসে বসন্ত রোগে বিনা চিকিৎসাতে খেন্তির মৃত্যু হয়। এবং 7 দাগের প্রশ্ন, 3 কাল গিয়েছে 1 কাল আছে, মিথ্যা কথাগুলো আর বলো না। বক্তাকে? বক্তা হলেন খেন্তির মা অন্নপূর্ণা তার স্বামী সোহাই হরির উদ্দেশ্যে এই কথাগুলি বলেছে। এবং 8 দাগের প্রশ্ন, খেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ সংগ্রহ করেছিল? উত্তরটি হবে খেন্তি গয়া বুড়ির কাছ থেকে চিংড়ি মাছ সংগ্রহ করেছিল। এবং 9 দাগের প্রশ্ন, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুস্পষ্ট নধর প্রববর্ধমান জীবনের লাবণ্য ভরপুর, কি বিষয়ে কথাগুলি বলা হয়েছে? এ প্রশ্নটিও তোমাদের 2022 সালে এসেছিল। উত্তরটি দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাছা গল্পে পুঁইশাক গাছ সম্পর্কে কথা বলা হয়েছে। এবং 10 দাগের প্রশ্ন, 3 জনে খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল, এই 3 জন কে কে? উত্তরটি হবে এই 3 জন হলো খেন্তির মা অন্নপূর্ণা, তার মেজ মেয়ে রাধা আর ছোট মেয়ে পুঁটি। এই ছিল তোমাদের পুঁই মাছা গল্প থেকে মাত্র 10টি প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। পরবর্তী দেখো তোমাদের যে না গল্পটি রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, সেই না গল্প থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নপত্র রাখা হয়েছে, উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, তারাশঙ্করের না গল্পটি কোন পত্রিকায় কত সালে প্রথম প্রকাশিত হয়? উত্তরটি হবে না গল্পটি প্রবাসী পত্রিকায় 1345 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। এবং দ্বিতীয় প্রশ্ন, ব্রজরানীর চোখ দিয়া ঝড় করিয়া জল ঝরিয়া পড়িল, ব্রজরানী কে? প্রশ্নটি তোমাদের 2021 সালে এসেছিল। উত্তরটি হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত না গল্পে ব্রজরানী হলো কালীনাথের স্ত্রী। এবং 3 দাগের প্রশ্ন, অনন্ত কাকে হত্যা করেছিল? উত্তর হবে অনন্ত তার বন্ধু কালীনাথকে হত্যা করেছিল। পরবর্তী প্রশ্ন 4 দাগে, এ কি বিচার, এ কাহার বিরুদ্ধে বিচার? বক্তাকে কার সম্পর্কে উক্তি? উত্তরটি হবে বক্তা হলেন গল্পের নায়িকা ব্রজরানী, তিনি তার স্বামীর হত্যাকারীর শীর্ণকায় বৃদ্ধ অনন্তকে দেখে কথা বলেছে। পরবর্তী প্রশ্ন 5 দাগে, কার সঙ্গে নিজেকে তুমি তুলনা করছো? শিবে আর বাঁদরে, কে কাকে কথা বলেছে? উত্তরটি হবে তনয়া তার মূর্খ স্বামী অনন্তকে তার উচ্চশিক্ষিত বন্ধু কালীনাথের সঙ্গে তুলনা প্রসঙ্গে কথা বলেছিল। এবং 6 দাগের প্রশ্ন, কতদিন ধরে ব্রজরানী অশৌচ পালন করেছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 2022 সালে এসেছিল। উত্তরটি হবে দীর্ঘ 8 বছর। 7 দাগের প্রশ্ন, এ কি সেই মানুষ? না এ সে নয়, হইতে পারে না। বক্তাকে কার সম্পর্কে কথা বলা হয়েছে? উত্তরটি হবে বক্তা হলেন ব্রজরানী, বৃদ্ধ শীর্ণকায় কয়েদি অনন্ত সম্পর্কে কথা বলা হয়েছে। এবং 8 দাগের প্রশ্ন, 2 তরুণের খেয়াল ও খুশি মতো চলিবার একটি কল্পরাজ্য, 2 তরুণকে? উত্তরটি হবে এই 2 তরুণ হলো যথাক্রমে কালীনাথ এবং অনন্ত। এবং 9 দাগের প্রশ্ন, বৌদি আমার স্বর্গের দেবী, কথা কে কার সম্পর্কে মনে করেছে? উত্তরটি হবে অনন্ত বন্ধু কালিদার স্ত্রী ব্রজরানী সম্পর্কে কথা মনে করেছে। এবং 10 দাগের প্রশ্ন, পাত্রী পাল্টানোর জন্য জাল চিঠি লিখেছিল কে? উত্তরটি হবে পাত্রী পাল্টানোর জন্য জাল চিঠি লিখেছিল কালীনাথ। এই ছিল তোমাদের মডিউল 1 পল্লী সমাজ উপন্যাস এবং মডিউল 2 থেকে পুঁই মাছা গল্প এবং না গল্প ছোট গল্প থেকে বেশ কিছু এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম।
তোমরা এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করো। পরবর্তী আমি পার্ট 2 এর ভিডিও নিয়ে আসব তোমাদের বাকি গল্পগুলি থেকে এবং প্রবন্ধগুলি থেকে পরপর ভিডিওগুলি নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। এই প্রশ্নগুলি অবশ্যই কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি, তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র হয়ে থাকে, তোমরা এখান থেকে প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে।